আসসালামু আলাইকুম। নদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয়, আমরা সবাই জানি 40 হরফে মানবদেহ সৃষ্টি করা হয়েছে। এই 40 হরফের মধ্যে 30 হরফ কিন্তু আমরা সবাই চিনি বা জানি। এই 30 হরফ চেনে না বা জানে না এমন কোন লোক নেই বললেই চলে। কিন্তু এই 30 হরফের তো সবাই চিনি, কিন্তু বাকি 10 হরফ কি, সেই অক্ষরগুলোর নাম কি, এটা কিন্তু অনেকেই জানি না। তো আজকে আলোচনা করব এই 10টি হরফের নাম কি। আর এই 10টি হরফকেই মানব কোরআন বলা হয়। আর এই 10টি হরফ হচ্ছে, 1 নম্বরে রয়েছে দর্শন, 2 নম্বরে শ্রবণ, 3 নম্বরে গন্ধ, 4 নম্বর স্বাদ, 5 নম্বর বাক, 6 নম্বর দেহ, 7 নম্বর মন, 8 নম্বর আহাদ, 9 নম্বর আহমদ এবং 10 নম্বর মোহাম্মদ। এই 10 হরফের মূল 10টি গুণ বা সত্তা রয়েছে, যা নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হয়। এটা মুর্শিদের কাছ থেকে নিতে হয়। আর এটা মূলত ইউটিউব বা কোনো মিডিয়ার সামনে না বলাই ভালো, বা বলার বিষয় নয়। এটা অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে এই 10টি হরফের 10টি গুণ বা সত্তা কি, এগুলো মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। এটা জেনে নেওয়া প্রত্যেকটা ভক্ত বা মুরিদের জন্য কর্তব্য। অবশ্যই এগুলো নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। এবং পাক পাঞ্জাতেন আহলে বায়াতে যারা এখনো হাত দিয়ে আত্মসমর্পণ করেন নাই, অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আপনার যেখানে ভালো লাগে সেখানে হাত দিয়ে একজন নায়েবে রাসূল ধরে আপনি কামলিয়াতি অর্জন করুন। আসলে আমল না করলে আউলিয়া হয়ে যায় না, তো অবশ্যই আমল করে ওলি হতে হয়। অলিত্বর জগৎ সহজ আবার অনেক কঠিন। তো যায় যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। হয়তো কম বেশি অনেকেই আমার আলোচনা শুনেন। আমি অধম জাহিদ সরকার আল চিস্তি। হয়তো কার কতটুকু আমার আলোচনা শুনে ভালো লাগে আমি জানি না, তবে আশা করি আমার ভিডিওটি দেখে বা শুনে সবাই উপকৃত হবেন, এটা আমি আশাবাদী। তো সবাই অবশ্যই ভিডিওটি যারা দেখেছেন, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও করতে আগ্রহ বাড়ে, এবং যখন ভিডিও বানাতে আগ্রহ বাড়ে আর আপনাদের চাহিদা অনুযায়ী কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলছি, অবশ্যই পেজে নতুন হলে পেজটি ফলো করে রাখবেন, নতুন নতুন আলোচনা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতনের আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে।